नमस्कार, आप देख रहे हैं पंचायती राज न्यूज और मैं हूं आपके साथ अनुष्का। नया दियाड़ा उदय संघ के तत्वाधान में बहुप्रतीक्षित विराट नॉकआउट फुटबॉल प्रतियोगिता 2026 का भव्य आयोजन किया गया। रविवार 25 जनवरी को आयोजित इस ऐतिहासिक टूर्नामेंट के फाइनल मैच को लेकर पूरे क्षेत्र में उत्सव और जबरदस्त उत्साह का माहौल देखने को मिला। कार्यक्रम में मुख्य अतिथि के रूप में विधायक फिरदाजा बेगम उपस्थित रही। उनके साथ क्षेत्र की कई विशिष्ट एवं गणमान्य व्यक्तित्व भी मौजूद थे। राष्ट्रीय गान, उद्घाटन नृत्य और अतिथि स्वागत के माध्यम से इस पारंपरिक फुटबॉल टूर्नामेंट का शुभारंभ हुआ। मैदान के चारों ओर बड़ी संख्या में उत्साही फुटबॉल प्रेमियों की भीड़ उमड़ पड़ी। फाइनल मुकाबला बेहद रोमांचक और तनावपूर्ण रहा। अंततः कड़े संघर्ष में लग्जरी लिविंग ने विश्वास एंटरप्राइज को 3-2 गोल से पराजित कर चैंपियन का खिताब अपने नाम किया है। इस टूर्नामेंट में स्वर्गीय कचीराम मंडल स्मृति ट्रॉफी विजेता प्रदान की सिराज मंडल एवं बबीता मंडल द्वारा स्वर्गीय नंटू साऊ स्मृति ट्रॉफी उपविजेता प्रदान की माराडोना साऊ द्वारा पुरस्कार वितरण। प्रथम पुरस्कार आकर्षक ट्रॉफी के साथ 40,000 नगद, द्वितीय पुरस्कार आकर्षक ट्रॉफी के साथ 30,000 नगद। इसके अतिरिक्त टूर्नामेंट में दिए गए विशेष पुरस्कार टूर्नामेंट का सर्वश्रेष्ठ खिलाड़ी, सर्वाधिक गोल करने वाला खिलाड़ी, सर्वश्रेष्ठ गोलकीपर, फाइनल मैच का सर्वश्रेष्ठ खिलाड़ी तथा अन्य कई आकर्षक पुरस्कार। पूरे टूर्नामेंट के दौरान खिलाड़ियों की शानदार प्रतिभा, दर्शकों का उत्साह और आयोजकों की कुशल व्यवस्था के ने विराट नॉकआउट फुटबॉल प्रतियोगिता 2026 को एक यादगार खेल महोत्सव में बदल दिया। বাঙালির প্রিয় খেলা ফুটবল। ফুটবল আমাদের প্রত্যেক বছরই এই জানুয়ারি মাস পড়লেই শুরু হয়ে যায় আমাদের বিভিন্ন জায়গায় ফুটবল প্রতিযোগিতা, ফুটবল টুর্নামেন্ট। আমাদের এই কাঁটিপোতা নতুন দিয়াড়া উদয় সংঘ প্রত্যেক বছর এই একটা ফুটবল টুর্নামেন্ট রাখে। প্রত্যেক বছর বসুদা এখানে আছেন এবং এই অঞ্চলের আরো নেতৃত্বরা আছেন, সবাই আছেন। তো আমরা সবাই মিলেই এই বিভিন্ন জায়গায় ফুটবল টুর্নামেন্ট করা হয়, ফুটবলটাকে বাঁচিয়ে রাখার, ফুটবল খেলোয়াড়দের বাঁচিয়ে রাখা এবং এই মাঠগুলো সংরক্ষণ করা এবং যাতে এলাকার ছোট ছোট ছেলে মেয়েরা তারাও এই বিভিন্ন খেলার প্রতি যেন আগ্রহ তাদের আসে। এখন একটা সময় যেটা হয়ে এসছে যে সবাই মোবাইলে মুগ্ধ হয়ে যাচ্ছে, তো আমরা সেই জায়গা থেকে টেনে আমাদের মাঠমুখী করতে হবে। একদম পুরানো দিনের যেভাবে ঘরের ছেলে মেয়েরা তারা মাঠে যেত, মাঠ থেকে খেলাধুলা শুরু করা এবং মাঠ থেকেই তারা একটা বড় জায়গায় প্রতিষ্ঠিত হওয়া নিজের খেলাধুলার মাধ্যম দিয়ে। আমরা চাইছি সেইভাবেই যেন আবার মাঠমুখী হয় ছেলেরা, আবার নিজেরা নিজেদের ভালো জায়গা যেন নিজেরা খুঁজে পায়। ওই মোবাইলে আসক্ত হওয়া থেকে আমাদের সরিয়ে আনা, এটাই আমাদের বেশি উদ্যোগটা আমাদের বেশি। এখানে দর্শক আসনে প্রচুর মানুষ আছেন, তার মধ্যে আমি দেখতে পাচ্ছি একটা দিক পুরো মহিলা, তারাও মায়েরা পুরো এসছেন। তাই আমরা জানি মায়েরা যেখানে বেশি থাকে, মায়েরা যে জায়গায় আসে সেই জায়গার বাতাবরণটা আলাদাই হয়ে যায়। তো আমরা জানি আমাদের খেলোয়াড়ের সংখ্যা আরো দিন দিন আরো বৃদ্ধি পাচ্ছে, আরো বৃদ্ধি পাবে, আরো খেলার প্রতি আগ্রহ আমাদের ঘরের ছেলে মেয়েদের আসবে। আর আমরা যারা জনপ্রতিনিধি যারা আছি, আমরাও চেষ্টা করি যাতে সবাই মাঠমুখী হয়, খেলার প্রতি আগ্রহটা আসে। সেই জন্য তার বিভিন্ন পরিকাঠামো শুধু করলে হবে না, বিভিন্ন পরিকাঠামো গড়ে তুলতে হবে। সেটাই করার চেষ্টা করা হচ্ছে। বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী সর্বতোভাবে খেলাধুলার জন্য সহযোগিতা করছেন, যাতে আমরা আবার ভালো ভালো খেলোয়াড় যেন আমাদের বাংলা থেকে যেন বিভিন্ন জায়গায় পাঠাতে পারি, সেই চেষ্টা আমাদের সবার থাকবে। ভালো থাকবেন সবাই। নতুন বছর 2026 সবার ভালো কাটুক। প্রতি বছরও হয়, এবছরও হচ্ছে, বলার কিছু নেই। যারা খেলা প্রেমী আসে আমাদের এখানে, প্রচুর লোক হয়, আমরা আনন্দ করি এবং আমরা প্রতি বছরের ন্যায় করি, আগামী বছরও করব। সেইভাবেই হচ্ছে। ম্যাডাম প্রতিবারই আসে, এবারও তাই আসছেন। খুবই উৎসাহিত খেলাপ্রেমী মানুষ। আপনারা এর আগেও কভার করেছেন, আজকেও কভার করছেন, দেখছেন প্রচুর মানুষ। আধা ঘন্টার মধ্যে মাঠে জায়গা দেওয়া যাবে না, ভরে যাবে। আশা করছি আমরা প্রতিবারের ন্যায় যেভাবে লোক হয় এবারও তার থেকে বেশি হবে। প্রথমেই আমি উদ্যোক্তাদের ধন্যবাদ জানাচ্ছি আমাকে আসার সুযোগ দেওয়ার জন্য। আর এখানকার খেলা আমি এখানে কোনো আগে আসেনি, জায়গাটার নাম শুনেছি, পরিবেশটা ভালো, গ্রাম্য পরিবেশ, গ্রামের লোকেরা এসে খেলা দেখতে। আশা করছি যে দুটো টিম আসবে, তারা ভালো খেলা দেখাবে এবং গ্রামের লোক খেলাটা উপভোগ করবে।
আর এখানে যে খেলাধুলা এখনো চলছে, এখানকার যারা এই খেলাধুলার ব্যবস্থা করছে তাদেরকে ধন্যবাদ, যে এখনো আপনারা গ্রামে গঞ্জে সব খেলাধুলার চলন রেখেছেন, যাতে এখানকার ছেলেরা, ইয়ং ছেলেরা, বাচ্চা ছেলেরা খেলাধুলার সুযোগ পাচ্ছে, এবং আরো ভালো করে এদেরকে খেলার ব্যবস্থা করুন, কোচিং এর ব্যবস্থা করুন। আর তাতে যদি আমাদের কোনো সাহায্যের দরকার হয়, আপনারা যদি মনে করেন তাহলে আমাদেরকে বললে আমরা সেভাবে সাহায্য করতে প্রস্তুত আছি। সবাইকে ইংরেজি শুভবর্ষের শুভেচ্ছা জানিয়ে নমস্কার। হ্যাঁ, আমাদের তো এই অঞ্চলের সমস্ত যুব সমাজকে তুলে ধরার জন্যই তো আমাদের এইসব প্রোগ্রাম করা। শুধু ফুটবল না, বিভিন্ন ধরনের পোস্ট হয় ক্লাবের পক্ষ থেকে, পার্টির পক্ষ থেকে। তো আমরা এই আর আধ ঘন্টার মধ্যে মাঠ ভরে যাবে, এবং 1 মাস ব্যাপী একই রকম মানুষের জোয়ার ভর্তি। আমাদের সব থেকে একটা জিনিস, দিদির জন্য আমাদের এই এলাকাটা শান্তি রয়েছে, মানুষের মনে শান্তি আছে, তাই মানুষ মাঠে আসছে। আর আমাদের প্রতি বছরের ন্যায় এবছরও সেই ফাইনাল হবে, এবং ছোট ছোট বাচ্চারা নাচের, বিশেষ করে আমাদের মাঠে মহিলারা, প্রচুর মহিলা দর্শক, মহিলারা আমরা নামতে পেরেছি, মাঠে আনতে পেরেছি, এটাই আমাদের কৃতজ্ঞ, আমরা ওদের কাছে কৃতজ্ঞ। প্রচুর মা বোনেরা ভর্তি হয়ে যায় মাঠে। আমার নাম রণদীপ মণ্ডল, টিমের নাম লাগছে লিভিং ফার্নিচার। খুব ভালো লাগছে যে টিমটাকে ফাইনালে তুলতে পেরে, আমাদের নিজেদেরই টিম, আর আমাদের নিজেদেরই সব ছেলে খেলছে, খুব ভালো লাগছে। ফাইনালে উঠেছে, এটাই অনেক। সৌম্যদীপ চক্রবর্তী, বিশ্বাস বিশ্বাস এন্টারপ্রাইজ। এফোর্ট তো ফুল এফোর্ট না দিলে আমরা এই টিম নিয়ে ফাইনালে উঠি কি হবে? আমরা সবাই মিলে ফুল এফোর্ট দিয়ে আজকে ম্যাচ আমরা এখানে ফাইনালে তুলেছি।